ত্রিপুরা পুলিশে 6,367 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি আমরা যেটা দেখেছি, ওয়েস্ট ত্রিপুরাতে সবচেয়ে বেশি সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সবচেয়ে কম সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে ঊনকোটি ডিস্ট্রিক্টে। সব মিলিয়ে 6,367খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। আজকের ডেটে আমরা জানার চেষ্টা করব কীভাবে আমরা ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপের সাথে সাথে কী ডকুমেন্ট আমাদের তার সাথে অ্যাটাচ করতে হবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কোথায় থেকে আনতে হবে, কীভাবে সমস্ত ডকুমেন্ট অ্যাড করে কোথায় জমা দিতে হবে, জমা দেওয়ার সময় কোনো অর্থ বা ফান্ড অ্যাপ্লিকেশন ফি লাগবে কি না, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর নেক্সট প্রসেসটা কি, ইন্টারভিউ, রিটেন এক্সাম, ফিজিক্যাল ফিটনেস কী হবে নেক্সট প্রসেস, সমস্ত কিছু আমরা বিস্তারিত এই ভিডিওতে জানার চেষ্টা করব। নতুন যারা স্পেশাল এক্সিকিউটিভ পদে আবেদন করতে চান, আপনার বয়স ন্যূনতম 21 বছর লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই অনার্সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলা হয়েছে যেই ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করবেন ওই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা আপনার হতে হবে। অর্থাৎ ওয়েস্ট ত্রিপুরার ক্যান্ডিডেট সিপাহীজলা, গোমতী বা সাউথ ত্রিপুরাতে অ্যাপ্লাই করতে পারবে না। ওয়েস্ট ত্রিপুরার ক্যান্ডিডেটটা ওয়েস্ট ত্রিপুরাতেই অ্যাপ্লাই করতে হবে এবং তাদের সিলেকশন যদি হয়ে থাকে ওয়েস্ট ত্রিপুরাতে হবে এবং সেখানেই প্লেস অফ পোস্টিং হবে। অন্য কোনো ডিস্ট্রিক্ট কিন্তু প্লেস অফ পোস্টিং হবে না, অন্য কোনো ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট কিন্তু ওয়েস্ট ত্রিপুরার চাকরি করতে পারবে না। মান্থলি অনারিয়াম 13,000 টাকা পার মান্থ চাকরির বেতন অনারিয়াম এখানে দেওয়া হবে। 21 বছর, ম্যাক্সিমাম বয়স 50 বলা হয়েছে। SC ST-তে 5 ইয়ার্স এখানে রিল্যাক্সেশন দেওয়া হবে। ফিজিক্যালি মেন্টালি গুড হেলথ হতে হবে, অর্থাৎ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ম্যান্ডেটরি। চাকরির যে সময়সীমা 3 বছর জন্য নিয়োগ হবে। 3 বছর পর পারফরমেন্সের উপর ভিত্তি করে রেনুয়াল হতেও পারে অথবা রেনুয়াল নাও হতে পারে। ম্যাক্সিমাম 60 ইয়ার্স পর্যন্ত এখানে জবটা করা যাবে। অর্থাৎ 60 ইয়ার্সের মধ্যে যদি রেনিউ করা হয়, বারবার যদি রেনিউ করা হয় চাকরিটা, 60 ইয়ার্স পরে আর চাকরি থাকবে না। 3 বছর পর যদি রেনিউ করার প্রয়োজন পড়ে আবার 1 বছর করে রেনিউ করা হতে পারে। সমস্ত কিছু নির্ভর করছে আপনাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে। এখানে কোনো জেন্ডার রেস্ট্রিকশন নেই, মেল ফিমেল বোথ ক্যাটাগরিতে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফর্ম ফিল আপ প্রসেসটাও কিন্তু আমরা এক নজরে দেখে নেব, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ আমরা এক নজরে দেখে নেব। সবচেয়ে প্রথম আমাদের যে ফটোর জায়গাটা দেওয়া আছে, পেস্ট ইউর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সেখানে আমাদের ফটো অ্যাড করতে হবে। দ্বিতীয়ত এখানে আইডি নাম্বার যেটা বলা হয়েছে, সে আইডি নাম্বারটা টু বি ফিল বাই দ্য অফিস, এই আইডি নাম্বারের জায়গাটা আমাদের ফিল আপ করতে হবে না। তারপরে যে নেক্সট যেটা বলা হয়েছে নেম, সেখানে আমার নাম, আপনাদের নাম এখানে উল্লেখ করবেন। নামটা অবশ্যই এখানে আমরা স্মল লেটার লিখে ফেলেছি, নামটা অবশ্যই আপনারা ক্যাপিটাল লেটার লিখবেন। অর্থাৎ আদিত্য ভৌমিক ADITYA ভৌমিক পুরোটাই কিন্তু এখানে ক্যাপিটাল লেটার হবে। তারপর এখানে আপনার জেন্ডার, মেল ফিমেল বোথ ক্যাটাগরি অ্যাপ্লাই করা যাবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল জেন্ডার। তারপর আপনারা ডেট অফ বার্থটা দিতে পারবেন 5/7/2001। এখানে 21 থেকে 50 বছরের মধ্যে হলে অনায়াসে অ্যাপ্লাই করা যাবে। ফাদার নেম এখানে আপনার নিজেদের যে বাবার নাম উল্লেখ করবেন। বাবার নেম স্মল লেটারে ক্যাপিটাল লেটারে মিক্সড করে লিখতে পারেন। এখানে ক্যাপিটাল লেটার লিখতে হবে এমন বলা হয়নি, শুধু নামটাই ক্যাপিটাল লেটার চাওয়া হয়েছে। তারপর আপনারা আপনাদের মার নাম সেখানে অবশ্যই প্রোভাইড করবেন। তারপর আপনার ফোন নাম্বার এবং মেইল আইডি দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ফোনের মাধ্যমে কিন্তু বা মেইলের মাধ্যমে কিন্তু ইন্টারভিউ প্রসেস বা অন্যান্য ক্রাইটেরিয়া ইন ফিউচার কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করার প্রয়োজন মনে হতে পারে। তারপর আপনারা অ্যাড্রেস যেটা দেবেন, এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস PS কোথায় আছে, পিন নাম্বার এবং ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট সেটা অবশ্যই উল্লেখ করে দেবেন। আর প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্টে সেম থাকলে ডোও লিখতে পারেন, আবার পুরোটা হুবহু সেম টু সেম লিখেও দিতে পারেন অ্যাড্রেসের কলামে। তারপরে আপনারা নেক্সট প্রসেসে এটা ক্যাটাগরি, আপনারা যে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে UR SC না ST সেটা আমরা অবশ্যই UR হলে UR, ST হলে ST, SC হলে ST, অবশ্যই সেখানে একটা রাইট ক্লিক করে দেবেন আপনারা যে ক্যাটাগরি হয়ে থাকেন না কেন।
তারপর রিলিজিয়ান্স আপনারা প্রোভাইড করবেন, আপনাদের রিলিজিয়ান্স কি সেটা প্রোভাইড করবেন, হিন্দু, খ্রিস্টান, মুসলিম। মেরিটাল স্ট্যাটাস, মেরিট আনমেরিট সেটা আইডেন্টিফিকেশন মার্কস, যেটা আইডেন্টিফিকেশন কোনো যদি মার্কস থাকে, কোনো চিহ্ন যদি থাকে শুলে সেটা এখানে উল্লেখ করতে পারেন, না থাকলে ছেড়ে দিতে পারেন। আপনার ভোটার আইডি কার্ড নাম্বার, যেহেতু 21 বছর ভোটার আইডি কার্ড অবশ্যই থাকবে, ভোটার আইডি কার্ড আর আধার নাম্বার দুইটা কিন্তু ম্যান্ডেটারি, দুইটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে। আর ওই এলাকার স্থায়ী বাসিন্দা যেহেতু আপনার পিআরটিসিটার সাথে অ্যাড করে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে বিষয়টা আসছে, এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা এখানে উল্লেখ করবেন। আপনি মাস্টার ডিগ্রি হতে পারে, গ্র্যাজুয়েট হতে পারে, মাধ্যমিক হতে পারে, হাইয়েস্ট যে কোয়ালিফিকেশন সেটা এখানে উল্লেখ করবেন। আপনার যে ম্যাক্সিমাম যে কোয়ালিফিকেশন সেটা এখানে অবশ্যই উল্লেখ করে দেবেন। তারপর নেক্সট যেটা কোয়ালিফিকেশন দেওয়ার পরে এক্সট্রা কারিকুলাম যদি অ্যাক্টিভিটি থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি থাকে, যেমন এনসিসি, এনএসএস, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, যেটা বিভিন্ন আপাতকালীন যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার পদে নিয়োগ হয় বিভিন্ন ডিস্ট্রিক্টে, এটা যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা অবশ্যই, যদি আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে এটা অবশ্যই এখানে উল্লেখ করে দেবেন, এই জায়গাতে উল্লেখ করে দেবেন। এটা কিন্তু আপনার ম্যান্ডেটরি, এটা কিন্তু অবশ্যই আপনাদের উল্লেখ করতে হবে। যদি উল্লেখ করে থাকেন তাহলে আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে, আপনাদের সুযোগ সুবিধাটা বেশি দেওয়া হবে। ক্রিমিনাল কেসের যদি না থাকে তো এটা ছেড়ে দিতে পারেন, নো দিয়ে দেবেন, ক্রিমিনাল কেস নেই, থাকলে অবশ্যই উল্লেখ করে দেবেন। আই প্রসেস এসেনশিয়াল অল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার মধ্যে সব সেম আছে। তারপর আপনার যে সিগনেচারটা এখানে প্রোভাইড করে দেবেন, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অবশ্যই উপরে প্রোভাইড করবেন, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উপরে প্রোভাইড করবেন, লেখাটার উপরে জাস্ট আন্ডারলাইনটার উপরে। তারপর এখানে ডেট দেওয়া আছে, আপনার যেই ডেটে জমা দেবেন ওই ডেটটা এখানে প্রোভাইড করবেন এবং প্লেসটা এখানে প্রোভাইড করবেন, আর কিছু করতে হবে না। তারপর জমা দেবেন। এবং জমা দেওয়ার মানে এটার সাথে তো কিছু ডকুমেন্ট দিতে হবে, জমা দেওয়া মানে তো এরকম আর জমা দেওয়া যাবে না, কিছু ডকুমেন্টের সাথে অ্যাটাচ করতে হবে। এখানে সবচেয়ে প্রথম হলো এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট যেটা আছে সেটা যদি অবশ্যই প্রোভাইড করে, যেমন আমরা যদি গ্র্যাজুয়েশন হতে পারে, গ্র্যাজুয়েশন, 12 মাধ্যমিক 3টা মার্কশিট অবশ্যই এখানে প্রোভাইড করবেন। তারপর আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং স্কুল লিভিং সার্টিফিকেট যে কোনো একটা প্রোভাইড করবেন এজ প্রুফের লেগে, সাথে আধার কার্ডটা অবশ্যই উল্লেখ করে দেবেন, যেহেতু আধার কার্ড নাম্বার চেয়েছে। আমরা বলবো আই কার্ডটা উল্লেখ করে দেওয়া, যেহেতু আই কার্ড এখানে নাম্বার চেয়েছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা গভর্নমেন্ট মেডিকেল অফিসার থেকে নিতে হবে। বিভিন্ন প্রাইভেট চেম্বারে সরকারি মেডিকেল অফিসার ডাক্তাররা বসে, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা শহরেই আছে। আপনি মধুপুর বলতে পারেন, উদয়পুর বলতে পারেন, কুমারঘাট বলতে পারেন, কামালঘাট বলতে পারেন, আমতলী বলতে পারেন, প্রত্যেকটা প্রাইভেট চেম্বারে মেডিকেল অফিসার বয়, তাদের থেকে সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আনতে পারেন। অথবা আপনারা কোনো জেলা হাসপাতাল বা আমাদের মেইন যে আগরতলা হসপিটাল আছে সেখানে গেলেও কিন্তু আপনি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পাবেন, সেখান থেকেও কিন্তু সই করে আনতে পারেন। আপনি মেডিকেলি ফিট, সেটাই সবচেয়ে বড় কোশ্চেন, সেটা অবশ্যই এখানে দিতে হবে। তারপর যেটা লাগবে অ্যাটাস্টেড কপি অফ দ্য মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, সেগুলি অবশ্যই অ্যাটেস্টেড কপি সেখানে প্রোভাইড করতে হবে। সার্টিফাইড কপি অফ দ্য অর্ডিনারি রেসিডেন্ট রেজিস্টার সার্টিফিকেট, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পেটেন্ট গভর্নমেন্ট অথরিটি, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যেটা আছে সেটা এখানে ম্যান্ডেটরি, সেটা প্রোভাইড করতে হবে। যদি আরওআর থাকে বা লোকাল রেসিডেন্ট থেকে যদি কোনো সার্টিফিকেট নিতে পারেন সেটাও এখানে অ্যাকসেপ্ট করা হবে। তারপর টু ক্লেম দ্য বেনিফিট অফ দ্য এজ রিল্যাক্সেশন, ST/SC ক্যান্ডিডেট হলে ST/SC সার্টিফিকেট এখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, পিআরটিসি, ST/SC সার্টিফিকেট সেগুলি ম্যান্ডেটরি, সেগুলি এখানে দিতে হবে। এখানে 20 মে লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার। এখানে আপনার যেরকম আমরা একটা ফর্ম ফিল আপ এখানে করেছি, ক্যান্ডিডেটের অ্যাড্রেস, ওনার বাড়ি লেফুঙ্গা থানার অধীনে পড়ে, তাই উনি অ্যাপ্লিকেশনটার সাথে ডকুমেন্টগুলো অ্যাটাচ করে লেফুঙ্গা থানাতে এনে জমা দেবে। এখন আপনার থানা কোথায় সেই থানাতে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন যে জমাটা সেটা এখানে দিতে হবে। মনে রাখবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু ম্যান্ডেটরি না, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস পিআরটিসিতে যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসেই কিন্তু আপনার লোকাল থানা বা আপনার যে থানা আছে সেই থানাতেই কিন্তু সেখানে গিয়ে জমা দিতে হবে। এখানে অন্যান্য ক্রাইটেরিয়ার ভিত্তিতে যদি আমরা দেখি, 100 মার্ক, দ্য ক্যান্ডিডেট শেল বি এক্সাম ফর অ্যাসেন্টিং দ্য সুইটেবিলিটি ফর দ্য পোস্ট দ্য বেসিক ফলোয়িংস ক্রাইটেরিয়া ফর ম্যাক্সিমাম 100 মার্কসের উপর ভিত্তি করে আপনাকে যাচাই করা হবে। রিটেন এক্সাম হওয়ার সম্ভাবনা খুবই কম, যে স্পেশাল এক্সিকিউটিভে ভাইভা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পুলিশ ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশকে ওরিয়েন্টেশন অ্যাসিস্ট করার জন্য কী কাজ করতে হবে, এ ধরনের ইন্টারভিউ বা রিটেন এক্সামের যখন পরীক্ষা হবে বা পরীক্ষা তো সম্ভাবনা ইন্টারভিউ হবে, তখন এই রিলেটেড
স্পেশাল কিছু কোশ্চেন আপনাদের বা তোমাদের জন্য নিয়ে আসবো। আশা করি এই কোশ্চেনগুলো বা এই প্রশ্নগুলো যদি আপনারা পড়ে যান, আপনার ইন্টারভিউ বা পরীক্ষায় অবশ্যই সফলতা অর্জন করবেন, সেই বিষয়ে আমরা 100% গ্যারান্টি দিতে পারি। যাই হোক, সেটা সময়ে বলবো যখন প্রসেস শুরু হবে, কারণ 2022-এর প্রসেস, ইন্টারভিউ হচ্ছে 24, এখন 25-26 শুরু হয়েছে। এখান থেকেই যদি আমরা বলি ইন্টারভিউ বা পরীক্ষায় এই ধর কোশ্চেন আসবে, সেটা বেশি একটা অ্যাকসেপ্টেবল হবে না, কারণ কবে হবে সে বিষয়ে কিন্তু বলা যাচ্ছে না। এর তারপর এবিলিটি টু অবজার্ভ সুপিরিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড সুপিরিয়াস মুভমেন্ট, এবিলিটি টু রিড অ্যান্ড রাইট দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ বিষয়ে অবশ্যই জানা রাখতে হবে। সাবমিশন কোথায় করতে হবে? অফিস ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন আন্ডার হোম অ্যাপ্লিকেন্ট ওটেনের লোকাল রেসিডেন্স যে পুলিশ স্টেশন আছে সেখানে সাবমিট করতে হবে। দ্য এনলিস্টেড শ্যাল বি দ্য অনারারি বেসিক্স দ্য অ্যাপ্লিকেন্ট ইফ এনলিস্টেড ক্যান নট ক্লেম এনি আদার বেনিফিট সাচ এ অ্যালাউন্স পেনশন হুইচ আর পেড রেগুলার গভর্নমেন্ট এমপ্লয়ি। রেগুলার সরকারি কর্মচারীরা যে পেনশন বা অন্যান্য সুযোগ সুবিধা, অ্যালাউন্স, ডিএ, মেডিকেল অ্যালাউন্স, হাউজিং অ্যালাউন্স যেটা প্রায়, সেই অ্যালাউন্সগুলো কিন্তু স্পেশাল এজেড ক্যান্ডিডেটরা দাবি করতে পারবে না। তাদের শুধুমাত্র একটা অনারারিয়াম দেওয়া হবে 13,000 টাকা বেতন, তার থেকে 1 টাকা এখানে বেশি দেওয়া হবে না। অন দ্য ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট ইচ স্পেশাল এজুকেশন শ্যাল বি রিকোয়ার্ড টু আন্ডারগো প্রেসক্রাইব ওরিয়েন্টেশন ট্রেনিং। এখানে ট্রেনিং প্রোগ্রাম হবে। ট্রেনিং প্রোগ্রামে যদি সাকসেসফুলি কোয়ালিফাই করতে না পারে তাহলে কিন্তু ক্যান্ডিডেটকে ডিসমিসাল করা হবে। ট্রেনিং প্রোগ্রামে এখানে কিন্তু ফিজিক্যাল ফিটনেস টেস্ট, অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি ত্রিপুরা পুলিশ বা টিএসআর ক্যান্ডিডেটরা করে থাকে সেই ট্রেনিংগুলো হবে। যদি কেউ কোয়ালিফাই করতে না পারে তাকে কিন্তু ডিসমিস করে দেওয়া হবে। দ্য ডিসিশন অফ দ্য ফাইনাল অ্যানলিস্টেড লিস্ট রেস্ট উইথ ত্রিপুরা পুলিশ। নো রিপ্রেজেন্টেটিভ উইল বি এন্টারটেন ইন কেস অফ নন সিলেকশন হলে কোনো পার্টিগত বা কোনো কমিউনিকেশন, কোনো স্বজন পোষণ সেটা এখানে চলবে না। অল স্পেশালিস্ট শ্যাল এক্সিবিট হাইয়েস্ট ডিগ্রি অফ দ্য ডিসিপ্লিন ডিউরেশন দ্য ডিউটি। দ্য স্পেশালিস্ট উইল বি লাইবল টু দ্য ডিমোলাইজড অফ টার্মিনেটেড টেম্পোরারি অর পার্মানেন্টলি বাই দ্য ডিস্ট্রিক্ট এসপি কিন্তু স্পেশালিস্টের চাকরি প্রার্থীদের এনি টাইম তাদের কাজ যদি প্রপার না হয়, যদি কোনো কারাপশন বা কিছু যদি দেখে, গাফিলতি দেখে, তার এনি টাইম টার্মিনেশন করতে পারে। এখানে ডিস্ট্রিক্ট এসপি অধিকার আছে এখানে সাসপেনশন করার। এখানে যেহেতু বলা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তাহলে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যেহেতু সাব ডিভিশনের যে পুলিশ স্টেশনগুলো আছে সেখানে অ্যাপ্লিকেশনগুলো জমানো হবে। এরপরে নেক্সট ফার্দার প্রসেস, অ্যাপ্লিকেশনগুলো সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশনগুলো একসাথে কালেক্ট হয়ে এসপি অফিসে গিয়ে পৌঁছবে। এসপি অফিস থেকে তারপর ইন্টারভিউর লিস্ট বেরোবে এবং এসপি অফিসে গিয়ে ইন্টারভিউ হবে। রিটেন এক্সামের সম্ভাবনা খুবই কম। যদি এক্সাম হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট হবে। এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ এসপি অফিস থেকে লিস্ট বেরোবে। লিস্ট এখানে অফিসিয়াল ওয়েবসাইটে, ডিস্ট্রিক্ট এসপির অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা লোকাল নিউজ পেপারে কিংবা ইমেল, ফোনের মাধ্যমে কিংবা ডিস্ট্রিক্ট এসপির যে বোর্ড আছে নোটিশ বোর্ড, সেখানে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে। প্রথমত এলিজিবল ক্যান্ডিডেটরা, তাদের থেকে প্রথম লিস্ট থাকবে, নাম থাকবে এলিজিবল ক্যান্ডিডেটদের। অবশ্যই নোটিশ বোর্ডে বা সরকারি ওয়েবসাইটে নাম লিস্ট দেখে নেওয়ার কথা বলা হবে। অথবা ইন্টারভিউর সময় আপনারা যা জমা দেওয়ার সময় যে রিসিভ কপিটা পাবেন সেটা ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে। যদি এক্সাম হয় এক্সামের সময় নিয়ে যেতে হবে। 100 মার্কসের উপর ভিত্তি করে আপনাকে যাচাই করা হবে। যাচাই করার পর যদি আপনারা পরিপক্ক হয়ে থাকেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করা যাবে। 21 বছর ন্যূনতম বয়স হতে হবে, তাহলেই অ্যাপ্লাই করা যাবে। এর কম হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। 2022 সালে যখন স্পেশালাইজেশন নিয়োগ প্রক্রিয়া প্রথমবার শুরু হয়েছিল তখন যারা অনেকেই অ্যাপ্লাই করতে পারেনি, 21 বছর হয়নি বলে, এবার 2026-এ কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। তবে চাকরির প্রসেসটা আশা করছি আমরা খুব শীঘ্রই শেষ হবে এবং ত্রিপুরা সরকারকে আমরা করোহাত জোরে ধন্যবাদ জানাতে পারবো এই চাকরি প্রসেসটা যদি দ্রুত শেষ করতে পারে। 6,760 খানা যে স্পেশাল এক্সিকিউটিভে প্রথমবারে ভ্যাকেন্সি এসেছিলো সেটা বৃদ্ধি হয়ে 6,366 হয়েছে। এখন দেখার বিষয় কত শীঘ্র থেকে শীঘ্র ত্রিপুরা সরকার এই চাকরি প্রসেসটা কমপ্লিট করতে পারে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 20 মে, অর্থাৎ খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ হচ্ছে। আশা করছি আমাকে আমি 1-2 মাসের মধ্যে ইন্টারভিউ বা পরীক্ষার লিস্ট রুটিন টাঙিয়ে দেওয়া হবে। আমরা বারবার বলছি পরীক্ষার সম্ভাবনা খুবই কম, ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এখানে ত্রিপুরা পুলিশ অ্যাক্ট 2007 যেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 2022-এ, ওই অ্যামেন্ডমেন্ট বলে এই নিয়োগ পুরোটা কমপ্লিট হবে। আর 6,367টা ফ্যামিলি চাকরি পাওয়া মানে বিরাট বড় ব্যাপার। এসপিওতে বর্তমানে বেতন 12,000 টাকা দেওয়া হয়, স্পেশালিস্টে একটু বেশি 13,000 টাকা বেতন দেওয়া হবে। তবে এসপি ও স্পেশালিস্টের কাজ কিন্তু অনেকটা সিমিলার ওয়েতে কাজ থাকবে, অর্থাৎ ইন ফিউচার এসপিও নিয়োগের সম্ভাবনা খুবই কম। স্পেশালিস্ট পদেই নিয়োগ প্রক্রিয়া হবে। আর স্পেশালিস্ট পদে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হলে ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল যে কাজগুলো করে ওই কাজগুলো কিন্তু স্পেশালিস্ট চাকরি প্রার্থীদের করতে হবে। বিশেষ করে ডিস্ট্রিক্ট বা নিজের এরিয়াতে কিন্তু প্লেস অফ পোস্টিং পড়বে। অর্থাৎ সম্মানের চাকরি আমরা বলতে পারি। লামসাম স্যালারি স্ট্রাকচারটা খুবই ভালো এবং ত্রিপুরা পুলিশে চাকরি করাটাও একটা মানে সম্মানের বিষয়। সেই সম্মানটা আপনারা আরও বেশি অর্জন করতে পারবেন যদি আপনার চাকরিটা সুন্দরভাবে
চালিয়ে যেতে পারেন। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে।